খাইছে আমারে এক টিকিটে 2 ছবি। হেই ম্যান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বুঝতে চেষ্টা করব ভালোবাসার সীমা সীমা সীমা। মুখে মধু অন্তরে বিষ। আজকের মুভি লাভ ম্যারিজ। আছো নাকি ফ্রি? মুভির শুরুতে দেখা যায় টাটা আর আজিমের মধ্যে চরম ফাটাফাটি হইব, কিন্তু তৌহিদ আফ্রিদি জেলে থাকায় এলাকার বড় ভাই বিষয়টাকে হ্যান্ডেল মারে, হ্যান্ডেল করে। যা আমার এখানে চলে এসো। জি ভাই, আমি এক্ষুনি আসছি। ঝামেলা করা যাবে না, এক্ষুনি তুমি আমার এখানে চলে এসো। ঠিক আছে ভাই। এবং দুইজনকে মিলিয়ে দেয়। ঠিক আছে, তোমরা যাও। প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমি ট্যাকেল করব। আমি বলি বন্ধুদের সাথে কি গায়ে হাত হয় না বলো? তুমি বন্ধু দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না, আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিও। Only for you. আর এই দিকে দেখা যায় আমাদের হিরো হেলিকপ্টার দিয়ে আসতেছে লুঙ্গি আর পাঞ্জাবি পরে। যেই সিন থেকে অনুপ্রাণিত হয়ে রামচরণের গেম চেঞ্জার মুভি বানানো হয়েছে। ভাবা যায় বাংলা মুভি কত উপরে চলে গেছে। এর জন্য কিন্তু এই মুভি একটা অস্কার ডিজার্ভ করে। হেলিকপ্টার নিয়ে এসে হুদাই এলাকার পরিবেশটা দূষণ করে। আরে এইগুলা ময়দা ফিতে দিতেছে। ভাইয়া বুঝি পেলছি। আরে 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 এইদিকে তো ফরজ তরফ হয়ে যায়। কি একটা অবস্থা, কখন জানি সোনার বাংলা দেখা যায়। এটাই তো এটা টপ ভাইয়া, এটাই তো টপ। এরপর দীর্ঘ 36 ঘন্টা স্লো মোশনের শট নিয়ে আমাদের ভোজন রসিকদের দিকে এগিয়ে আসে এবং তাদের একে একে সবাইকে তবলা বাজায়। আমি তো এরকম একজনকেই খুঁজতেছি। আরে শালা, হাতে আগুন লেগে গেছে। হোয়াট এ বিএফএক্স ভাই, মাথা নষ্ট করা, একদম করা। আরে হালার থালা কি আরে কয়। একে একে সবাইকে উদ্ভট ভাবে আঘাত করে, ছক্কা চার ছক্কা বাউন্ডারি মাঝখানে ম্যাচ শেষ করে। তুই কি কোনো জিনিস পজিটিভলি ভাবতে পারছ? কিন্তু কথা হচ্ছে মারলো শালার বা আর ডান হাত দিয়ে, কিন্তু ব্যথা পাইলো বাম হাতে। বাম হাত দিয়ে তো ইজ্জত ধরে আসিল, তাহলে ব্যথা কখন পাইলো? আবে হালাই, ওইলোটা কি? লাগে যেন কি কিচ্ছু বুঝে না। ঠিক এই জায়গায় সায়েন্স একদম নীরব। ও তাই নাকি? হ্যাঁ। এইদিকে ঘটক প্রুন হাব থেকে কিছু সেক্সি মেয়ের পিক কালেক্ট করে তাদেরকে দেখাতে নিয়ে আসলে আমাদের হিরো বলে, খুব সুন্দর। বন করেন আপনার মেসেজ মুসেন, বন করেন। লাভ ছাড়া ম্যারেজ করব না। লাভ ইউ ভাইয়া। আর এইদিকে আমাদের হিরোইন মনিকা হাঁটতে থাকে আর হাঁটতে থাকে। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা। ঠিক সেই সময় বাতাসে তার ওড়না উড়ে যায়। 10 সেকেন্ডের পথ মনিকার আসতে 10 দিন লেগে যায়, কিন্তু পথ শেষ হয় না। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা। একজন স্বাভাবিক মানুষ 3 দিনের খাবার খেয়ে ফেলতে পারবে এই সময়ে। আরে বোন, একটু তাড়াতাড়ি কর। গল্পের এখানে পুত মেরে দিব। নিজের কথা বলেন, চুপ থাকেন না, এখন চুপ থাকার সময় নো। এখন শুরু হয় গান। সারার বাংলা মুভি একটু ক্লু পাইলে গান লাগাই দেয়। মাইকেল জ্যাকসনের ছোট ভাই উদ্ভট ভাবে নাচের পোত মেরে দেয়। আরে এইটা কি সিন ভাই? ভিক্ষা চাইতেছে নাকি? ও না, এখানে এই গানটা লাগাইলে কেমন হয়? খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। আস্তাগফিরুল্লাহ। লাভ ইউ ভাইয়া। যা সালা, খাওয়া দাওয়া দোয়া দুরুদ শেষ করে হুজুর জানতে চাইতেছে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে। মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো? কমন সেন্স বলতে যে একটা জিনিস আছে, এটা কি এরা নিতম্বের জিপে আটকাই রাখে নাকি? আরে হালার থালা কি আরে কয়। আবার এইদিকে সে আবার অখাদ্য সিনটা আবার সামনে চলে আসে। একঘেয়েমি ক্যামেরা সেটআপে শুধু গজামিল আর গজামিল। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা। এদের কাণ্ড কারখানা দেখে অ্যাপলের আইফোন কষ্ট পেয়ে আর নিতে না পেরে উল্টি করে নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে কি শেষ? দোকানে গিয়ে দেখে সেই মাইয়া এক থুতমা 3 বার দেখাইতেছে। এর মানে কি ভাই? আর এইদিকে বাঙ্গির পুতে ডায়লগ ভুলে যায় আর শুধু টাস্কি খায়। আরে ভাই, ডায়লগ বলছিস, সমস্যা নাই, ফোনটা ঠিক কর। ওই দেখো চলে যাচ্ছে লজ্জাতে। মানে কি বলবো আর, প্রতিটা পদে পদে ন্যাকামি। নিজের কথা বলেন, চুপ থাকেন না, এখন চুপ থাকার সময় নো। এবার ভাই ডায়লগ মুখস্থ করে আসে, কিন্তু এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই তো উনি কই?
উনি আজকে ছুটিতে। তুই এতিরে বলি দে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং উডি সাইড আইন দিকে তুই নাই। ও তাই নাকি? হ্যাঁ নাও আই এম টোটালি হাংরি ইফ শি ডু এনি পালপাকনামি আই উইল কিক হার বলি দে এতিরে। এইদিকে পিঁপড়ার নাকের চাইতেও বড় নাক হওয়ায় মনিকার পাদের গন্ধে সে যেখানেই যায় আমাদের হিরো ওইখানেই চলে যায়। আমি শুধু খ ন আমি ওগা খ প ভাইয়া বুঝি বেলছি। মাইয়া মানুষের পাদের যে এত পাওয়ার আগে জানতাম না। দোস্ত এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না। এই রকম বন্ধুদের কাছ থেকে দূরে থাকবেন, এই শালীরাই নষ্টের মূল কারণ। আপনার পছন্দকে প্রায়োরিটি দিলাম। আস্তে কে শুনি ফেলেলাম রেকর্ড। হাই মনি, তুমি আমার নাম জানলে কি করে? আরে কয় কি, এটা তো কোনো বিষয় না। আরে এটা কোনো বিষয়, পাদের গন্ধে গন্ধে আজকাল সব কিছু জানা যাইতেছে। ও তাই নাকি? হ্যাঁ এইদিকে মনিকার পাদের অনেক দাম থাকায় নয়ন মিয়া সেটা ফ্রিতে পাওয়ার কারণে তাকে ইচ্ছা মতো শাসায়। মনিকা তার পাদের প্রাপ্য কদর না পাওয়ায় মনিকা সেখান থেকে চলে যায়। একটু সুইডা যাও না সোনা, আরে শোনো না, ওই আর এইদিকে টাটার লোকেরা তার মাথায় আঘাত করে তুলে নিয়ে আসে, কারণ নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি টাটা। এইদিকে টাটা শরীর চর্চা করার জন্য তার বাবার সাথে কথা বলাই দেয়। আব্বাজান ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। তারপর একে একে সবার ব্লুটুথ অন করে দেয়। কিন্তু কথা হচ্ছে সামনে পিছনে যেদিকে মারে শালার পানিতে পড়ে। এই লজিক আমার মাথার উপর দিয়ে চলে গেছে। সিন পিক করে এইদিকে আবার দেখা হয়ে যায়। আস্তে কে শুনি ফেলেলাম রেকর্ড। এবার কথা বলবো জননেত্রী দেশ শাসনকারী বুয়ার কথা। এই মহিলার একটাই কাজ সারাদিন মেজে মোছা। আরে ভাই ওর তো মাজা ব্যথা হয়ে যাইবো। আল্লাহর দুনিয়ায় কি আর কোনো কাজ নাই? বুয়া হয়েছে বলে শুধু মেজে মোছাইবো? এর পরিপ্রেক্ষিতেই কিন্তু বুয়ারা 24-25 সালে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল, যা আমাদের সবারই জানা। বুয়া বলতে পারবো না, আমার একটা মাইন্ডে লাগে। আমি বাসায় কাম করতে আমার বুয়া বলাইবো। হ্যাঁ যদি ম্যাডাম বলে আমার ম্যাডাম বলাইতে। আমি কি কামের বাসা আমি তো মানুষ না? এই যে বিবি সাহেব তো খাড়ের উপর বই থেকে বিবি সাহেব, এই বিবি সাহেব না, হ্যাঁ আমাকে বলেন খাবার বুয়া। আমাদেরকে বুয়া বলা যাবে না। এই অধিকারটা আমি চাই। যতক্ষণ আমার যদি হ্যাঁ ম্যাডাম বলাই, আমার ম্যাডাম বলাইতে হবে। আমাকে ডাকে এই বুয়া এদিক আসো ওদিক আসো। ভাইয়া আমরা বাংলাদেশের নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আর আমার যদি একটা মানুষ জিজ্ঞাসা করে কি কাজ করেন, কাজের বুয়া কাজ করি। কত ডিফারেন্স! আপনি লেখাপড়া করছেন দেখে আপনার পার্থক্য না, আর আমি লেখাপড়া করে দেখি আমার কোনো পার্থক্য না, আমার কোনো মূল্য নাই। কেন এই অধিকারটা আমি চাই। যতক্ষণ আমায় যদি আরে ম্যাডাম বলাই, আমার ম্যাডাম বলাইতে হবে। এইদিকে আমাদের নয়নের কাজ হচ্ছে যেখানে সেখানে লাগানো ছক্কা 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 এবং বাউন্ডারি। হোয়াট এ সিন বস, পুরাই গুজবাম। আমার শাশুড়ি আম্মা জান কই? ডাকো। আরে জামাই আইছে, একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা জান যা সালা পড়ে গেল, মনে হয় ডায়লগ ভুলে গেছে। উঠবে উঠবে একটু পরে উঠবে, যা উঠে গেছে। যাওয়ার আগে বলে যাই এবার জানোয়ার পার্কে দেখা করতে হবে। হ্যাঁ ভাই, ওখানে মানুষ নয় মানুষ রূপী গরু ছাগলের হাট বসে। এই মুভি দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে ডাক্তারের পিছন মেরে মানুষের কান ঠিক করে দিতে হয়। আমার খান বালা হইয়া গেছে। এইদিকে জানোয়ার পার্কের কথা বলে সমুদ্র সৈকতে নিয়ে আসে। তারপর শুরু হয় ন্যাকামি। আরে শালি পছন্দ না করলে আইসিস কেন এই জঙ্গলে? আস্তে কে শুনি ফেলেলাম রেকর্ড। এখন শুনবেন আপনারা আইএলস স্টুডেন্টদের জন্য পোকাচুদা লেসন। এই মুভি দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে লস প্রজেক্টে আইএলস কমপ্লিট করতে হয়। আর ইউ ক্লিয়ার? এনাফ, এম অফ। What do you think? Are you only educated and gentle girl? No, you are wrong and your idea is absolutely wrong.
আরে জাসালা কি সুন্দর ইংরেজি কইলো মাইরি। আচ্ছা ভাই আপনি কোন জায়গায় পড়ছেন? আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। এই সেই ইংরেজি লেসন যেটা দেখা ইংলিশ বইয়ের মতো একটি বাঙ্গির পুত জন্মাইছে ফেসবুকে, যে দিনরাত 24 ঘন্টা টর্চার করতেছে বিনা পরিশ্রমে। আমাকে সহ অসংখ্য ব্যক্তিকে আন্ডার এস্টিমেট করে আনোয়ার টিভি নিউজ প্রচার করতেছে, যার ফলে মিথ্যা সংবাদের দ্বারা অসংখ্য মানুষের সাবকনশিয়াস মাইন্ড প্রভাবিত হচ্ছে। আর আজকে আমি প্রতিবাদের ভাষায় বলতে চাই, দ্য ফাদার অফ ফেক নিউজ ইজ আনোয়ার টিভি। এরপর হুদাই আবার উদ্ভট কিসিমের মারামারি শুরু করে। এই সিন দেখলেই আপনি আন্দাজ করতে পারবেন পরিচালক মামার ঘোড়া কিমড়ির একটু বেশি ছিল। আর এইদিকে থটস অফ বিল্লালের মানবতার গর্জন বইটা পড়ার ফলে তার ভিতরে মানবতার ডাক কাটে। যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেঈমানি করিস না বেটা। এবং ইচ্ছা করে একটা ছাগিকে পানির ভিতরে ফেলে দেয় এবং আবার সেটা তুলে আনে। আর এটা দেখে আমাদের মনিকার মন গলে যায়। আব্বে হালা যেখানে সেখানে ভুল শব্দ চয়ন করস কেন? ওইটা মানবতার গর্জন না, ওইটা ছিল চুদলিং পং এর গর্জন। ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো আমি এবং আমার বন্ধু ইলিয়াস আমরা দুইজন মিলে একটি কবিতা আবিষ্কার করেছি। কবিতাটির নাম হচ্ছে চুদলিং পং এর গর্জন। আর এইদিকে মনিকার বুকের ভিতরে থাকা যত ভালোবাসা সবগুলা নিগড়িয়ে উপচিয়ে একদম উজাড় করে দেয়। বাই দ্য ওয়ে বোনাস টিপস হিসেবে থাকছে, এই মুভি দেখলে আপনি শিখতে পারবেন বন্ধুকে আচ্ছা মতো কেলিয়ে কিভাবে তার পা চেটে ক্ষমা চাইতে হয়। চিনোস ভাই কি কইলি ভাই? তুই অনেক চিনোস। তাড়াতাড়ি কো ভাই, আমারে তাড়াতাড়ি কইতাছি। আমি তো পুরবারই চাই। চালায় দাও, পুরায় দাও। চুপি 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 চুদলিং ফং। Yes, of course, you are so gorgeous, so beautiful, Koramal.